অবিশ্বাস্য। আইপিএল এর ফাইনাল ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় শিরোপা তুলে নিল। আর তৃতীয় শিরোপা জিতেই গ্যালারিতে আইকনিক স্টাইলে শাহরুখ খান। দর্শক, সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে 10 ওভারে খেল খতম করে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এমন হার যেন কোনোভাবেই মানতে পারছেন না সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান। ফাইনাল ম্যাচ, আর এই ম্যাচে টসে জিতে সানরাইজ হায়দ্রাবাদ নিল ব্যাটিং এর সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং এ দাঁড়াতেই পারল না। কলকাতার বোলারদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেল হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। প্রথম ওভার থেকে উইকেট পড়তে থাকে তাদের, যেখানে একের পর এক উইকেট হারিয়ে 18 ওভার 3 বল খেলতেই 113 রান করে অল আউট হয়ে যায় সানরাইজ হায়দ্রাবাদ। এবারের আইপিএল আসরের সর্বনিম্ন রান করলো হায়দ্রাবাদ, যে রানটা তাও আবার ফাইনাল ম্যাচে হলো। এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স, 19 বলে 24 রান। এছাড়া দ্বিতীয় ছিল এডেন মার্কারাম, 23 বলে 20 রান। বাকি ব্যাটসম্যানরা কেউ আর 20 রানের উপরে করতে পারেনি। সানরাইজ হায়দ্রাবাদের দেওয়া 113 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে 10 ওভারেই দলকে জিতিয়ে নিয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ওপেনিং আসা সুনীল নারিন 6 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ অসাধারণ ব্যাটিং তাণ্ডব করেছেন। শেষ দিকে এসে তিনি 32 বলে 39 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত ব্যাটিং করেছেন। শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ার দুর্দান্তভাবে শেষ করেন। ভেঙ্কটেশ আয়ার হাঁকিয়ে দেন হাফ সেঞ্চুরি। দর্শক, কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতল। আর আইপিএল শিরোপা জিততেই গ্যালারিতে আইকনিক স্টাইলে সেলিব্রেশন করলেন শাহরুখ খান। হায়দ্রাবাদকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েই কলকাতা নাইট রাইডার্সে শাহরুখ খানের সাথে মালিক পক্ষে থাকা জুহি চাওলাও রীতিমতো উল্লাস করেছেন শাহরুখ কন্যা সোহানা খানম। এছাড়া শাহরুখ খানের বড় ছেলে উল্লাস করেছেন, শাহরুখ খানের সাথে উল্লাস করেছেন তার স্ত্রীও। তবে কলকাতার কাছে এমন ভাবে হারের পরে গ্যালারিতেই থ খেয়ে একদম নিস্তব্ধ হয়ে বসে পড়লেন সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান। এ যেন কান্নায় ভেঙে পড়লেন তিনি। এমন হার যেন কোনোভাবেই মানা যায় না।